বাসর ঘরে স্বামী আমাকে জিজ্ঞেস করলো, তোমার বুকে ওটা কিসের দাগ? আমি তাকে কিছুই বলতে পারছিলাম না। সে বারবার ভালো করে দেখতে চাইছিল সেখানে কোন অক্ষরটা লেখা, কার নাম। আমি হাত দিয়ে কাপড় দিয়ে চেপে রাখছিলাম যাতে সে অক্ষরটা না দেখতে পায়। ঠিক আছে, আমার জীবনের চরম ভুলটা আমি করেছিলাম সেই মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে তার নামের প্রথম অক্ষরটা আমার বুকে অ্যাসিড দিয়ে লিখে রেখেছিলাম। আসলে সেই লেখাটাই আমার জীবনের কাল হয়ে গেল। তাকে আমি এতটাই ভালোবাসতাম, ঠিক আছে, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমার পরিবার আমাকে অনেকবার বিয়ের চাপ দিয়েছে, আমি করিনি। তাকে ভালোবাসতাম বলে, যাকে ভালোবাসে এতটা স্যাক্রিফাইস করলাম, নিজের দেহের ভিতরে দাগ লাগালাম, সারা জীবনে দাগ, মৃত্যুর আগ পর্যন্ত যেটা রয়ে যাবে, সেই মানুষটা আমার সাথে বেইমানি করলো। কিছু করার ছিল না, আমার পরিবার দেখে শুনে ভালো এক জায়গায় ভালো করে আমাকে বিয়ে দেয়। ঠিক আছে, তার অবস্থা অনেক ভালো ছিল, ঠিক আছে, সেখানে আমি বিয়ে বসে যাই পরিবারের কথা মতো। আর পিছপা হয়নি, কারণ সেই মানুষটা আমার সাথে বেইমানি করেছে। আমি থাকাকালীনও সে অন্য কাউকে ভালোবেসেছে। সেটা জানার পর আমার ফ্যামিলিকে আমি বলে দিয়েছিলাম, তোমরা যেখানে বিয়ে দেবে আমি সেখানেই যাব, তার সাথেই সংসার করব। ঠিক আছে, তাই হলো। খুব ভালো জায়গায় আমার বিয়ে হলো। বরটাও খুব সুন্দর, ভালো মনের মানুষ। বাসরাতে সে আমার সেই জায়গাটা দেখতে পেল। স্বাভাবিক, স্ত্রীর কোথায় গেছে না আছে স্বামী ছাড়া আর কেউ বলতে পারে না। সে তখনই আমাকে জিজ্ঞেস করেছিল, তখন আমি তাকে দেখতে দিইনি ভালো করে এবং কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর সে আর কিছু বলল না। তারপরে সকালে আবার জিজ্ঞেস করলো, আমি এড়িয়ে গেলাম। তারপর তার ভাত দিতে গেছি, ভাত দেওয়ার সময় কাপড়টা সরে গেছে আমার। সেখান থেকে সে দেখতে পাই অক্ষরটা। দেখার পর সে ভাত ফেলে আমাকে টেনে এনে জোর করে সে কাপড় সরে দেখে কোন অক্ষরটা লেখা। সে আমাকে প্রশ্ন করলো, কার নাম এঁকেছিলে? কাউকে তুমি ভালোবাসতে? আমি তখন আর কিছু লুকাতে পারিনি, বলেছি হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম, তার অক্ষরটা এখানে লেখা। বলে, তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে? আর সেই ছেলের সাথে কেন বিয়ে বসলে না? কেন আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললে? এরকম মেয়ে আমি চাইনি যে কারো নাম সারাটা জীবন বয়ে বেড়াবে। ঠিক আছে, আমার নামে থাকবে বউ, আর কারো নাম সারাটা জীবন লেখা থাকবে বুকে। আমি বলছি, আপনার পায়ে পড়ি, আপনি এই বিষয় নিয়ে কিছু বলবেন না। আমি আপনাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো এবং আপনাকে ছেড়ে আমি কখনো কোনো দিনও যাবো না। আপনি যেভাবে বলবেন সেভাবেই আমি আপনার কাছে থাকবো। এটা আর কাউকে জানাবেন না। আপনার পায়ে পড়ি, প্লিজ। সে বলে, আমি তোমাকে ধরতে গেলে, তোমার কাছে গেলে সেই মানুষটার অক্ষরটা আমার চোখে পড়বে। আমি কী করে তোমাকে ভালোবাসবো? আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কখনোই না। ভালোবাসতে চেষ্টা করলেও ওই অক্ষরটা আমার চোখের সামনে ভেসে উঠবে এবং দেখতে পাবো তুমি এমন এক জায়গায় লিখেছো, তোমার দিকে তাকালেই সেই অক্ষরটা চোখে পড়ে। ঠিক আছে, আমি কখনোই ভালোবাসতে পারবো না শুধু এই দাগটার কারণে। তুমি তো তাকে ভালোবেসেই তার নামটা তোমার বুকে লিখেছো। এই কথাটা আমার মনে থাকবে সারাক্ষণ। আমি কি করে তোমাকে নিয়ে সংসার করবো? আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। আমি তার হাতে পায়ে ধরেছিলাম, সে আমার কোনো কথা শোনেনি। আমার পরিবারকে সে জানালো যে আমি এই মেয়ে রাখবো না, আপনারা কেন আমাকে ঠকাইছেন? ঠিক আছে, পরিবার অনেক বুঝিয়েছে, করছে যে আমার মেয়ে এমন কিছু করবে না, যদি করে তখন তুমি ছেড়ে দিও, তুমি দেখো কে রাখো। সে পুরুষ কখনোই আমাকে মেনে নেবে না। তার একটাই কথা, ওর কাছে গেলেই সেই ছেলেটার অক্ষরটা আমার চোখে পড়ছে। কী করে আমি ওকে ভালোবাসবো? আর কী করে বুঝবো আমাকে ভালোবাসে? যার অক্ষর, যার বুকে লেখা, অন্য পুরুষের নাম লেখা তার বুকে, আমি তাকে নিয়ে কী করে সংসার করব? আমি তাকে নিয়ে সংসার করতে পারবো না। আসলে সেটা ছিল আমার বোঝার বয়সের ভুল। সেই বয়সে আমি ভুল করে তার নামটা লিখে ফেলেছিলাম। আসলে এরকম ভুল কখনো কোনো বোন করো না। এটা ছিল এক বোনের জীবন কাহিনী।
সে ভুলের মাসুল সে আজও দিয়ে আসছে। সে আর কোথাও বিয়ে বসতে পারেনি এবং বিয়ে বসলেই সেখান থেকে তাকে তাড়িয়ে দেবে। এই ভয়ে সে আর কাউকে বিয়ে করেনি, সে একাই রয়ে গেল। ভালোবাসাটা দেখুন কতটা কষ্টদায়ক। মেয়েটা সারাটা জীবন সাফার করে যাচ্ছে, আর সেই ছেলেটা ঠিকই দিব্যি সংসার করছে। আর সে ভালোবেসে কোথাও সংসার করতে পারলো না, শুধু তার নামটা বুকে লিখেছিল ভালোবেসে বলে। আসলে কোনো পুরুষই মেনে নেয় না যে তার স্ত্রীর শরীরে অন্য পুরুষের নাম লেখা থাকে, এটা স্বাভাবিক। সব পুরুষ তো আর এক নয়। তাই এরকম ভুল বোনরা বলতেছি কখনোই করবে না। আবেগের বশে নিজের দেহে কখনো কারো অক্ষর লিখবে না। যে ভালোবাসা সে এমনিতে থাকবে, লিখে দেখানোর কোনো কারণ নেই। তাই এই ভুলটা জীবনেও করবে না। করলে সারাটা জীবন এই বোনের মতো মাসুল দিতে হবে।